প্রতিটি মুসলমানের উপরে মৃত্যুর পরবর্তী জিন্দেগি কবর সম্পর্কে বিশ্বাস স্থাপন করা ফরজ। যদি কোনো ব্যক্তি বলে আমি কবরের প্রশ্নের উত্তর মানি না, কবরের আযাব, কবরের শান্তি মানি না, তাহলে সে ব্যক্তি কি হবে? তার ঈমান থাকবে না। আজকে জুমার সালাতের আগে একটি আলোচনা ইউটিউবে দেখলাম, মোকাররম বারী তার নাম, অনেক মোটিভেশনাল স্পিকার, অনেক ভালো আলোচনা করে, অনেকে হয়তো তার ভক্ত রয়েছে, কিন্তু তিনি এত সুন্দর আলোচনা করতে করতে মানুষদের অন্তর জয় করে, তখন সে তার আলোচনার মাঝখানে এমন একটি আকীদা বিনষ্টকারী আলোচনা ছেড়ে দিল। সে বলতেছে, যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান, যদি কোনো আশেকান তার কর্মের মাধ্যমে, তার আমলের মাধ্যমে, তার আচরণের মাধ্যমে, তার বৈশিষ্ট্যের মাধ্যমে সে গাউসুল আজম মাইজ ভান্ডারীর সন্তুষ্টি করতে পারে, তাহলে সে মরে কবরে যাইতে দেরি হবে, তার কবরে গাউসুল আজম মাইজ ভান্ডারে আসতে দেরি হবে না। সকলেই বলেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনারাও সুবহানাল্লাহ বললেন। সেই বক্তা বলতেছে সুবহানাল্লাহ বলার জন্য। আপনারা তো যদি আলোচনা বুঝতেন তাহলে নাউজুবিল্লাহ বলা উচিত ছিল। কোন মানুষ মারা গেলে তাকে তিনটি প্রশ্ন করা হবে, তোমার রবকে? সে বলবে, যদি ঈমানদার হয় বলবে রব্বি আল্লাহ, আর যদি বেঈমান হয় তাহলে বলতে পারবে না, বলবে লা আদ্রি। দ্বিতীয় প্রশ্ন করা হবে, মান দীনুকা, তোমার দ্বীন কি? সে ঈমানদার হলে বলবে দ্বীন আল ইসলাম, আর অমুসলিম হলে সে বলতে পারবে না, বলবে লা আদ্রি, আমি তো জানি না। 3 নম্বর প্রশ্ন করা হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে বলবেন, মান হাজার রাজুলাল্লাযী বু'ইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল। তখন সেই ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি নেতা হিসেবে মেনে থাকে, তাহলে বলতে পারবে ওয়া রাসূলুল্লাহ, সে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে না মানে, তাহলে সে বলতে পারবে না। যদি সে গাউসুল আজম মাইজ ভান্ডারীকে মেনে থাকে নেতা হিসেবে, তাহলে সেদিন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলতে পারবে না। সে যেই পীরকে মেনে থাকুক না কেন, একমাত্র অনুসরণীয় নেতা হিসেবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মেনে থাকবে, তারাই কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে পরিচয় তারা দিতে পারবে, তারা চিনতে পারবে, অন্য কেউ দিতে পারবে না। এজন্য আমাদের একমাত্র নেতা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের একমাত্র অনুসরণীয় ব্যক্তিত্ব হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সম্মানিত উপস্থিতি, কেউ যদি বলে কবরের ভিতরে কোনো পীর এসে হাজির হয়ে আপনার কোনো কল্যাণ করবে, সেটিতে যদি কেউ বিশ্বাস করে, তার ঈমান থাকবে না। এখন আপনি লক্ষ্য করুন, সে হচ্ছে একজন পীরপন্থী লোক। সে বলল যে গাউসুল আজম আসবে, এটা আমরা বুঝলাম যে তার ঈমান থাকবে না। এখন আপনাকে আমাকে কোন আহলুল হাদিসদের কোন ইমাম, কোন শায়েখ যদি বলে যে কবরের কোনো প্রশ্নই করা হবে না আমাদেরকে, তখন কি তার ঈমান থাকবে? আপনি নিজেকে আহলুল হাদিস দাবি করলেন, আর আপনি বললেন যে কবরে আমি আহলে হাদিস যুব সংঘের পরিচয় দিব, কিসের মুনকার নাকির, আমি মুনকার নাকির আসার আগে জান্নাতে চলে যাব, এমন কথা যদি কোনো বিজ্ঞ আলেম বলে, তাহলে তার কথার উপর যারা বিশ্বাস স্থাপন করবে তাদের কি ঈমান থাকবে? তাদের ঈমান থাকবে না। সে তো বললো যে গাউসুল আজম এসে কবরে হাজির হবে, আবার এটাকে যারা বললো যে তারা কাফের হয়ে গেল, তাহলে আবার সে ব্যক্তি যদি বলে যে কিসের মুনকার নাকির, মুনকার নাকির আসার আগে আমরা জান্নাতে চলে যাব, তাহলে তার ঈমান কি করে থাকে? সম্মানিত উপস্থিতি, যেখানে ইমাম ইবনুল তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে কবরের প্রশ্ন যে করা হবে এটির উপর বিশ্বাস স্থাপন করা ওয়াজিব। কবরের প্রশ্ন সবাইকে করা হবে, যারা মুমিন মুসলমান এরা প্রশ্নের জবাব দিয়ে কবরে শান্তিতে থাকবে, কবরে তাদের জান্নাতের আবহাওয়া প্রবেশ করিয়ে দেওয়া হবে, জান্নাতের নাজ নিয়ামত দেওয়া হবে, জান্নাতের পোশাক, জান্নাতের বিছানা দেওয়া হবে। আর যারা পারবে না তাদেরকে কবরের ভিতরে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের শাস্তি হবে, জাহান্নামের আযাব দেওয়া হবে, এবং তাদেরকে কবরেই শক্ত লোহার হাতুড়ি, বড় হাতুড়ি দিয়ে পিটানো হবে। তারা চিৎকার করতে থাকবে, যে চিৎকার পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সবাই শুনতে থাকবে। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যায় যে কবরে অবশ্যই প্রশ্ন করা হবে এবং অবশ্যই কবরে আযাব রয়েছে, কবরে অবশ্যই প্রশ্ন করা হবে এবং কবরে অবশ্যই শান্তি রয়েছে। কিন্তু কেউ যদি বলে যে মুনকার নাকির আসবে না, সে কথায় আমাদের বিশ্বাস স্থাপন করা যাবে না। যদি কেউ এই কথার বিশ্বাস স্থাপন করে যে কবরে মুনকার নাকির আসার আগে আমি জান্নাতে চলে যাব, তাহলে সে ব্যক্তি বিভ্রান্তের ভিতরে রয়েছে, তাকে অবশ্যই জাতির সামনে তওবা করে ফিরে আসতে হবে।